ভালো আছে সবাই না? আচ্ছা, তো এখন আমরা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস এই কোর্সটা করলাম, তাই না? এখন আমাদের পরীক্ষা হচ্ছে 4 তারিখে। তো পরীক্ষার জন্য এই কোর্সটা আমরা বিভিন্ন সময়ে ফর্মেটিভ অ্যাসেসমেন্টগুলি দিচ্ছি, তাই না? এরপরে হচ্ছে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দেওয়ার পরে আমরা এই প্রশ্নগুলি সলভ করা হয়েছে, এবং আজকে আমরা ওভারঅল সবগুলি প্রশ্ন আবার একটু আলোচনা করে নিব। তো এইখানে আমাদের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা একটু আলোচনা করব। এই আজকের এই সেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন, কারণ এই সেশনটা যদি মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে আশা করা যায় যে থিওরি প্রশ্নের মধ্যে আমাদের কোনো একটা সমস্যা হওয়ার কথা না। তাছাড়া যে কমান্ডগুলি আমরা এর মধ্যে শিখেছি সেইখান থেকেও কিন্তু অনেকগুলি প্রশ্ন আমাদের আসতে পারে। তো প্রশ্ন যেভাবে আসুক না কেন, আমাদের যদি কোর্স সম্পর্কে ধারণা থাকে, কমান্ড সম্পর্কে ধারণা থাকে, সিএস সম্পর্কে ধারণা থাকে, তাহলে পরীক্ষায় খারাপ হওয়ার কথা না, তাই না? তো আজকে এই সেশনটা খুব মনোযোগ সহকারে আপনারা লক্ষ্য করেন। যেমন একটা প্রশ্ন হচ্ছে ডিফারেন্স বিটুইন 2D এন্ড 3D সারফেস। 2D আর 3D সারফেসের মধ্যে কি বোঝায়? মানে 2D বলতে আমরা কি বুঝি? দ্বিমাত্রিক। যখন একটা বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দেখব সেটা হচ্ছে 2D, আর যখন নাকি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে সেটা হচ্ছে 3D। এই ডিফারেন্সটা তো আমরা বুঝি, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে অবজেক্ট ক্রিয়েটেড বাই ক্লোজ কমান্ড। ক্লোজ কমান্ডের সাথে কি করা যায়? 3D কমান্ডের ডোনাট তৈরি করার জন্য 3D ডোনাট করার জন্য ক্লোজ কমান্ডটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ব্ল্যান্ড এজ এন্ড ফিলেট এজ। এটা হচ্ছে কি ব্ল্যান্ড এজ এবং ফিলেট এজের মধ্যে পার্থক্য কি? ফিলেট মানে আমরা জানি যে যেটা রাউন্ড শেপে কোণাটা করা হয়, দুটো অবজেক্টের জয়েন্ট যেটা আছে যদি আমরা রাউন্ড করি তাহলে হলো ফিলেট কমান্ড ব্যবহার করা হয়। আর যদি আমরা 45 বা যে কোনো অ্যাঙ্গেলে কাটি তাহলে হলো চেম্বার কমান্ড ব্যবহার করা হয়। আর ব্লেন্ড কমান্ডের হচ্ছে দুটো কোণাকে মসৃণ করার কাজে ব্যবহার করা হয়। তাহলে দেখেন আমি যদি মূল জিনিসটা বুঝি তাহলে যেভাবে ডিফারেন্স দেখতে কেন পারা যাবে না? যদি ফিলেট আর চেম্বারের মধ্যে ডিফারেন্স দেয় পারা যাবে না? যে ফিলেট হচ্ছে রাউন্ড করে আর চেম্বার হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে পারপাস অফ 3D মুভ। 3D মুভের কাজ কি? 3D মুভমেন্ট হচ্ছে অবজেক্টকে x, y এবং z অক্ষে স্থানান্তর করার জন্য 3D মুভ কমান্ডটা ব্যবহার করা হয়। মডিফাই 3D সারফেস শেপ। 3D সারফেস শেপটাকে মডিফাই করার জন্য কি করা হয়? ইউজিং কন্ট্রোল ভার্টিসেস বা গ্রিড ব্যবহার করে। আমরা যখন একটা অবজেক্টের উপরে ক্লিক করি তখন সেটাকে একটা সিলেকশন পয়েন্ট আসে, তাই না? গ্রিড আছে, সেটার মধ্যে তখন কতগুলি অপশন আসে, সেই অপশনের মাধ্যমে আমরা এডিট করতে পারি বা কাজ করতে পারি। তারপর হচ্ছে ক্রিয়েট সেকশন ইন অটোক্যাড। এইখানে দেখেন আমরা অটোক্যাডে কিভাবে সেকশনটা তৈরি করব। একটা সেকশন কমান্ডের সাহায্যে এই কাজটা করা যায়। আর জেনারেলি সেকশন, হোয়াট ইজ সেকশন, এটাতে বলতে হবে যে একটা অবজেক্টকে কাটার পরে সেই অবজেক্টের অভ্যন্তরের যে বিস্তারিত দৃশ্য দেখা যায় সেটা হচ্ছে সেকশন। আর অটোক্যাড কমান্ডের সেকশনটা কি? প্রথমে আমরা সেকশন প্লেনে যাব, প্রথমে সেকশন কমান্ডে গিয়ে সেকশন প্লেন বা সেকশন কমান্ড ব্যবহার করে আমরা সেকশনটা করতে পারি। এরপর হচ্ছে একটা বক্সের কয়টা তল? একটা বক্সের কয়টা তল চিন্তা করেন। টপ একটা, বটম একটা, তাই না? দুইটা, আর চারপাশে চারটা, তাহলে 6টা তল। তো এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন 3D সারফেস এন্ড 3D সলিড। 3D সারফেস কি আর 3D সলিড কি? 3D সারফেস হলো একটা ফাঁকা অংশ, তাই না? সারফেস যখন আমরা করি এটা ফাঁকা অংশ, আর সলিড হচ্ছে একটা ভরার অংশ। মিনিং অফ অরবিটিং। অরবিটিং মানে কি? অরবিটিং এর সাহায্যে আমরা কোনো অবজেক্ট চতুর্দিকে ঘুরায় রাখতে পারি। একটু খেয়াল করেন, অরবিটিং এর সাহায্যে আমরা একটা অবজেক্টকে সম্পূর্ণ ঘুরায় রাখতে পারি। আর মুভ মানে কি? মুভের মাধ্যমে আমরা একটা অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে সরাইতে পারি। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে যে ইউজফুলনেস অফ ভিউপোর্টস। ভিউপোর্টসের ইউজফুলটা কি? যখন মডেলের বিভিন্ন দিক বা এক অংশ এক
এবং ভার্টিক্যালি। Why use model materials? একটা মডেলে ম্যাটেরিয়ালস কখন ব্যবহার করা হয়, কেন করা হয়? রেন্ডারিং এর সময় মডেলে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় এটাকে বাস্তব চিত্র, বাস্তব একটা রূপ দেওয়ার জন্য, রিয়েলিস্টিক একটা ইমেজ দেওয়ার জন্য। তারপরে হচ্ছে ইউজ অফ সলভিউ কমান্ড। সলভিউ কমান্ড কি? পেপার স্পেসে লেআউট অর্থোগ্রাফিক ভিউ তৈরি করার জন্য সলভিউ কমান্ডটা ব্যবহার করা হয়। ফাংশন অফ ইউনিয়ন কমান্ড। ইউনিয়ন কমান্ডটা কি? একটা 3D অবজেক্টের সাথে আরেকটা 3D অবজেক্টকে যুক্ত করার জন্য ইউনিয়ন কমান্ডটা ব্যবহার করা হয়। তাহলে সাবস্ট্রাক্ট কি? একটা সলিড অবজেক্ট থেকে আরেকটা সলিড অবজেক্টকে কেটে ফেলার জন্য সাবস্ট্রাক্ট কমান্ডটা ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন কি পাবো না? কমান্ডগুলি তো আমরা জানি। আচ্ছা, কমান্ড অফ স্মুথনেস অফ এ 3D সারফেস। 3D সারফেসে স্মুথনেসটা আনার জন্য কি করা হয়? স্মুথনেস কমান্ডের মাধ্যমে বা ফেস্টার্স এর কমান্ডের মাধ্যমে করা হয়। আচ্ছা, এখন দেখেন ফাইন্ড এন্ড রিপ্লেস। ফাইন্ড এন্ড রিপ্লেস এর শর্টকাট কমান্ড কি? আপনাদের কোর্সের প্রথমে অনেকগুলো শর্টকাট কমান্ড শেখানো হয়েছিল। সেখান থেকে দেখেন আপনাদের কিন্তু শর্টকাট কমান্ড থেকে কিন্তু প্রশ্ন থাকবে, যেমন কন্ট্রোল প্লাস এইচ অথবা কন্ট্রোল প্লাস এফ। ফাইন্ড এবং রিপ্লেস এর সাহায্যে আমরা খুঁজে পেতে পারি। এখন সম্পূর্ণ অবজেক্টটা সিলেক্ট করার জন্য কি? কন্ট্রোল এ। আবার কোনো একটা কাজ আনডু করার জন্য কন্ট্রোল জেড। এই ধরনের কি এই প্রশ্নগুলি কোথা থেকে আসতেছে? এই প্রশ্নগুলি আসতেছে জেনারিক ইউনিট থেকে, তাই না? জেনারিক কম্পিটেন্সি থেকে। তারপর হচ্ছে পিক্সেল গ্রিড সাইজ ইন অটোক্যাড। পিক্সেল গ্রিডে কি অটোক্যাড কত রাখা হয়? ডিফল্ট ভাবে 5 পিক্সেল রাখা হয়। এরপর হচ্ছে হোয়াট ইজ এসএসডি। এটাও কি জেনারিক কম্পিটেন্সি থেকে প্রশ্নটা। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। কম্পিউটারে দ্রুত গতির স্টোরেজের জন্য এসএসডি ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে সিস্টেম বনাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম এগুলি কি জেনারিক কম্পিটেন্সি প্রশ্ন। সিস্টেম কি? একটা সিস্টেমকে অপারেটিং করার জন্য যে সফটওয়্যারগুলি প্রয়োজন। আর কিছু আছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন এমএস ওয়ার্ড, ক্যাড, গ্রাফিক্স ডিজাইন, তারপরে কি এই ধরনের পেন্টিং, এই ধরনের সফটওয়্যারগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার চালায়, জানেন তো সবাই। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্দিষ্ট কাজ করে, যেমন এক্সেল, এমএস ওয়ার্ডের কাজ, অটোক্যাডের কাজ, কোরাল প্রো কাজ, তারপরে বলেন আর কি 3D ম্যাক্স আছে না, রেভিট, এগুলো। এরপর আছে কালেক্ট অপশন ইন প্রিন্টিং। অনেকগুলো কপি প্রিন্ট করার সময় পাতাগুলি সিরিয়ালি অনুযায়ী রাখার জন্য এই প্রিন্টিং কমান্ডের সিরিয়াল যদি আমরা দিয়ে দিই, পেজ নাম্বার 1 2 3 4 তাহলে কি সিরিয়ালি আসে না? আর যদি অল দেয় তাহলে কি সবগুলি একসাথে চলে আসে। আবার কি জোর পাতা, বেজের পাতা, এগুলি সব হচ্ছে জেনারিক কম্পিটেন্সির প্রশ্ন। পারপাস অফ সেকশন ব্রেক ইন ওয়ার্ড। ডকুমেন্টের বিভিন্ন অংশে আলাদা ফরম্যাটিং করার জন্য এই কমান্ডটা ব্যবহার করা হয়। হোয়াট ইজ এ 3D ইন্টারফেস। 3D ইন্টারফেস কি? যে ইন্টারফেসে এক্স ওয়াই জেড প্রদর্শিত হয় এবং আমরা 3D কাজগুলি করি। ক্রিয়েট সেকশন ইন অটোক্যাড ডুপ্লিকেটস। একটি সেকশন প্ল্যান কমান্ড ব্যবহার করে অটোক্যাডের সেকশন প্ল্যানটা ব্যবহার করে সেকশন কমান্ড ব্যবহার করে আমরা কাজ করতে পারি। মডিফাই 3D সারফেস আফটার ক্রিয়েশন ডুপ্লিকেট। গ্রিপস এগুলি ব্যবহার করে আমরা করতে পারি। তারপর হচ্ছে কি মিনিং অফ অরবিটিং। অরবিটিং কি? একটা জিনিসকে ঘুরে দেখার জন্য এই 3D অরবিটিং কমান্ডটা কাজ হয়, অথবা অরবিটিং যে কমান্ড আছে সেই কমান্ডের সাহায্যে করা যায়। বুঝতে পারছেন প্রশ্নগুলি? আচ্ছা, তারপরে দেখেন
ফ্লোর এরিয়া রেশিও। তারপরে হচ্ছে কি কনসিডারেশন ইন বাংলাদেশ কনস্ট্রাকশন, বাংলাদেশ কনস্ট্রাকশনে কি কোনটা কনসিডার করা হয়? প্রাকৃতিক দুর্যোগ, তাই না? যেমন ভূমিকম্পকে প্রাকৃতিক স্ট্রাকচার ডিজাইন করার সময়, তৈরি করার সময় অবশ্যই ভূমিকম্পের বিষয়টা কনসিডারে আনতে হবে। কমন টু প্রিন্ট ফুল প্রজেক্ট, সম্পূর্ণ প্রজেক্টে যদি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করা যায়? প্লটের মাধ্যমে করা যায়, তাই না? অটোক্যাডে প্লট আর প্রিন্টের মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নাই, দুটোই কি প্রিন্ট করা হয়। এটা হচ্ছে ফিলেট কমান্ড ইউজ টু অবটেন। ফিলেট বলা হচ্ছে কি গোলাকার কোণ তৈরি করার জন্য ফিলেট ব্যবহার করা হয়। অরিজিন বা মূল বিন্দু কি 0 0। ইউজ দ্য ব্লক এডিটর, ব্লক এডিট বা ডিফাইন করার জন্য ব্লক এডিটর ব্যবহার করা হয়। ট্যাব ফর 3D মডেলিং, 3D মডেলিং ট্যাব কি 3D কাজ করার জন্য এই 3D ট্যাবের অপশন দিয়ে কাজ করা হয়। 3D কমান্ড ফর সার্কুলার প্যাটার্ন, এটা কি 3D কমান্ডের জন্য সার্কুলার প্যাটার্নে যদি আমি একাধিক অবজেক্ট আঁকতে চাই তাহলে 3D পোলার এডিটিং করতে হবে। আমরা কিভাবে সরাসরি ভিতরের অবজেক্ট দেখতে পারি? সেকশন কমান্ডের সাহায্যে, তাই না? রিমুভ অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট থেকে যখন আমরা যে কোনো কমান্ড যখন সিলেক্ট করে ফেলি, তাই না? ইরেজ কমান্ড একসাথে সিলেক্ট করে ফেললাম, কিন্তু তার মধ্যে কিছু অবজেক্ট আমি রাখতে চাই, অথবা ট্রিম কমান্ডের মধ্যে আমি একাধিক অবজেক্ট সিলেক্ট করে ফেললাম, কিছু অবজেক্ট আমি রাখতে চাই, তাহলে তখন আমরা রিমুভ কমান্ডটা ব্যবহার করতে হবে। রিমুভ কমান্ড দেওয়ার পরে আসবে যে অপশন অনুযায়ী, তখন আবার রিমুভ অবজেক্টগুলি সিলেক্ট করতে হবে, তারপরে এন্টার করলে ওই অবজেক্টগুলি থাকবে, বাকি অবজেক্টগুলি ইরেজ হয়ে যাবে। এরপর হচ্ছে কি পজিটিভ এক্স ডিরেকশন ইন অটোক্যাড। এক্স ডিরেকশন বলতে আমরা কি বুঝি বলেন তো? হরিজন্টালি, তাই না? এক্স অ্যাক্সিসে যেটা যাবে ডান দিকে, যেটা যাবে ডান দিকে। লাইন ফর অবজেক্ট এজ ইন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের কাজের জন্য আমরা কোন লাইনটা ব্যবহার করি? কন্টিনিউয়াস লাইনটা, তাই না? তারপর অ্যাপ্লিকেশন ফর আর্টটাকে আমরা কোন শর্ট কমান্ডে ব্যবহার করি? হ্যাঁ, এআরসি। সংক্ষেপে অ্যাপ্লিকেশনগুলি আসবে পরীক্ষায়। লাইনের শর্ট কমান্ড কি? এল। এরপর হচ্ছে যে অর্থটাকে অন করার জন্য এফেক্ট, তাই না? একবার এফেক্ট দিলে অর্থ অন হবে, আবার এফেক্ট দিলে অর্থ অফ হবে। ড্র টুলবারের সিম্বল ইউজ করা হয় কিসের জন্য? ড্র টুলবারের সিম্বলগুলি থেকে আমরা কি করি? নতুন অবজেক্ট বা ড্রয়িং তৈরি করি, তাই না? দেখেন প্রশ্নটা দেখেন, ড্র টুলবারে যে সিম্বলগুলি আছে, এটা কিন্তু প্রশ্নটা দেখেন, এটা সাধারণভাবে কিন্তু বুঝতে পারবেন না। সিম্বলগুলি থেকে আমরা কি তৈরি করি? তারপর আমরা কোনো একটা নতুন ড্রয়িং করার জন্য ড্র টুলবারটা ব্যবহার করি, তাই না? কিন্তু প্রশ্নটা কি বলছে? ড্র টুলবারের সিম্বল থেকে আমরা কি করি? আমরা নতুন ড্রয়িং তৈরি করার জন্য ওই কমান্ডগুলি ব্যবহার করি। F6 কি দিক করে? F6 হলো টু গো ডাইনামিক ইউসিএস এর টু গো করার জন্য F6। অ্যাবসলিউট কোঅর্ডিনেট কি করে? অ্যাবসলিউট কোঅর্ডিনেট হলো অ্যাবসলিউট কোঅর্ডিনেটের সময় কি করা হয়? অ্যাক্টিভেট চিহ্নটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। হুইচ এজেন্সি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঠিক আছে। আর রাজধানীর বাইরে যদি হয় তাহলে পৌরসভার অনুমোদন নিতে হয়। রাজুকের অনুমোদন নিতে হয়, রাজু ঢাকায় রাজুকের অনুমোদন নিতে হয়। এখন হচ্ছে রুরাল ইউজ ফর স্টেট, রুরাল ইউজ ফর স্টেট লাইনস ইন ম্যানুয়াল ড্রাফটিং। যখন আপনি কোনো একটা লাইন ম্যানুয়াল মানে কি হাতে আঁকবেন তখন কি ব্যবহার করবেন? টি স্কেল আর স্কেল, রুলার, তাই না? টি স্কেল drawing showing internal details carbon view, section drawing, একটা ড্রয়িং কিভাবে কার্বন ভিউর মাধ্যমে কি দেখা যায়, একটা ড্রয়িং কে কার্বন ভিউ যে করা হয় সেটাকে কি দেখা যায়? সেকশন, সেকশন ড্রয়িং এর মাধ্যমে। লাইন টেন ইউজ ফর অবজেক্ট এজ, অবজেক্ট লাইন অর কন্টিনিউয়াস থিক লাইন। একটা অবজেক্টকে আঁকার জন্য ফুল লাইন ব্যবহার করা হয়, অবজেক্ট লাইন বা কন্টিনিউয়াস লাইন। পারপাস অফ কোড অফ প্র্যাকটিস ইন বাংলাদেশ, এটা কি বাংলাদেশের কোড অফ প্র্যাকটিস কোন অনুসারে করা হয়? বিএনবিসি, বিএনবিসি কোড অনুসারে নির্মাণ কাজ, নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা হয়। What does a double head arrow indicate? একটা ডবল হ্যারো, একটা লাইনকে যখন ডবল অ্যারো দিয়ে ইন্ডিকেট করা হয় সেটার মাধ্যমে কি প্রকাশ পায়? ডাইমেনশন লাইন। ডাইমেনশনটা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। What does a scale represent? স্কেলটা কি রিপ্রেজেন্ট করে? দৈর্ঘ্যের মাপ এবং বক্রত্ব মাপের অনুপাত। What is a pentagon? Pentagon কি? পঞ্চভুজ কি? পঞ্চভুজ হচ্ছে 5টি বাহু এবং 5টি কোণ বিশিষ্ট ক্ষেত্র। রেশিও অফ স্লোপ অফ র্যাম্প, একটা র্যাম্প যখন তৈরি করা হয় তখন তার স্লোপটা কত রাখা হয়? সাধারণত 1:12 অথবা 1:12। Where do we use stair? বিম, স্টেয়ার কোথায় ব্যবহার করা হয়? বিমের ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? রডগুলিকে আটকে রাখার জন্য। Dogleg kind of stair used in residential house. একটা আবাসিকে সাধারণত কোন ধরনের সিঁড়ি ব্যবহার করা হয়? যেমন ডগলেগ সিঁড়ি, ওপেন ডোর সিঁড়ি, কোয়ার্টার সিঁড়ি, এই ধরনের সিঁড়িগুলি ব্যবহার করা হয়। Front width and height view dimension generally x হলো width আর y হলো height, তাই না? একটা হচ্ছে যে what is done in the storeroom, storage of materials, tools or household goods। একটা স্টোররুমে কি কাজ করে? মালামাল রাখে, তাই না? গৃহস্থলী সামগ্রী জিনিসপত্র জমা রাখার জন্য ব্যবহার করা হয়। Safety measure for electrical shock, proper earthing and using circuit breakers। এটা কেন ব্যবহার করা হয়? শর্ট সার্কিট হয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। মেন পারপাস অফ OHS, এটা কি? কর্মীদের জন্য নিরাপত্তা, স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য। শাটারিং ওয়াল যখন করা হয় তখন মাচা কতটুকুতে তৈরি করা হয়? সাধারণত 5 ফিট হাইটে বা 5 থেকে 7 ফিট হাইটে মাচা তৈরি করা হয়। যখন একটা স্ট্রাকচারের একটা
একটা নদী যখন 6 মিটারের চেয়ে কম হয় তখন সেটাকে কি তৈরি করা হয়? ব্রিজ নাকি কালভার্ট? কালভার্ট তৈরি করা হয়। Why do we use sketch? যখন আমরা প্রাথমিক একটা ধারণা পাইতে চাই তখন একটা আইডিয়াকে প্রাথমিক একটা নকশার মাধ্যমে স্কেচ করা হয়। Purpose of section plan. Section plan এর উদ্দেশ্য কি? 3D মডেলের ভিতর দিয়ে একটি কাটিং প্ল্যান তৈরি করে ভিতরের অংশ দেখা যায়। What is reason? স্কিল রিফ্রেশ করার জন্য এবং ড্রয়িং এর জ্যামিতিক আকার আপডেট করার জন্য রিজন কমান্ডটা ব্যবহার করা হয়। দেখবেন যে যখন ড্র রাখেন বা সার্কেল একটা অবজেক্ট রাখেন তখন কিন্তু অনেকগুলি কার্ভ হয় না? রিজন কমান্ডে দিলে কি হয়? স্মুথ হয়ে যায়। Execution of farm বলেন তো কি? ফ্লোরিডা রেশিও। প্রশ্ন অনেকগুলো আছে, প্রশ্নগুলি রিপিট আসবে অনেক সময়। জুম কমান্ডকে শর্টকাটে করার জন্য কিভাবে কমান্ড অক্ষর ব্যবহার করা হয় বলেন তো? জ্যাব, তাই না? তো বুঝতে পারছেন বিষয়গুলো? ঠিক আছে, এখন সবাই 8 নম্বর কোশ্চেন পেপার বের করছে? What command converts distinct object into a polytype? কোন কমান্ডের মাধ্যমে অবজেক্টগুলোকে জয়েন করা যায়? জয়েন। Difference between two regular octagons, this type and bonum subtype. This type আর subtype এর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে this type হলো বৃত্তের ভিতরে আঁকা আর subtype হলো বৃত্তের বাহিরে আঁকা। ভূমিকম্পের বিষয়টা কখন বিবেচনা করা হয়? যখন কোনো কনস্ট্রাকশন কাজ করা হয় তখনই ভূমিকম্পের বিষয়টা বিবেচনা করা হয়। আকার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কোনো? আচ্ছা